বাংলা বিজেপির এবার কেন্দ্রের কোন কোন প্রকল্পের সুবিধা পেতে পারেন রাজ্যবাসী। পশ্চিমবঙ্গে সরকারি প্রকল্পের প্রায় ৭৫% কাজ সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রের ৪৫.৬ লক্ষ বাড়ি লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এবার বাংলার বাড়ি প্রকল্প গ্রামীণ ও শহুরে উভয় ক্ষেত্রেই প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশা করা হচ্ছে। রাজ্যের মহিলাদের জন্য একের পর এক বড় ঘোষণা সরকারের। এবার মাসে ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডার শুরু হতে চলেছে। কবে হবে সেই প্রকল্পের সূচনা? গর্ভবতী হলেই এবার এককালীন ১১,০০০ টাকা দেবে এই সরকার। কিভাবে আবেদন করবেন ঝটপট জেনে নিন। নতুন রাজ্যে নতুন সরকারের নয়া প্রকল্পগুলির সম্পর্কে সঠিকভাবে A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষত নতুন সরকারের সরকারি আপডেটগুলি সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনিই জানতে পারবেন। বাংলায় তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটল। ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। এখনো পর্যন্ত যা খবর ২০৭টি আসনে জিতেছে বিজেপি। একটি আসন নিয়ে সংশয় ছিল, শেষ পর্যন্ত জানা গিয়েছে একটি আসনে বাকি থাকা গণনাও সম্পন্ন হয়েছে, সেখানেও জিতেছে বিজেপি। সেক্ষেত্রে বিজেপির আসন সংখ্যা বেড়েছে। তৃণমূলের ঝুলিতে শেষ পর্যন্ত ৮০টি আসন রয়েছে। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ৯ মে অর্থাৎ ২৫শে বৈশাখের দিন হবে বলে জানা গিয়েছে। এখন বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন সেটা নিয়ে চলছে জোর চর্চা। উঠে আসছে একাধিক নাম। এই বিষয়টি ছাড়া আরও একটা আলোচনা চলছে, বিজেপি সরকার গঠনের পর কোন কোন প্রকল্পের সুবিধা আরও পেতে পারেন রাজ্যবাসী। সরকারের থাকাকালীন তৃণমূল বারবার কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে অভিযোগ তুলেছে। অন্যদিকে দিল্লি নেতৃত্বের অভিযোগ ছিল তৃণমূলের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পায় না রাজ্যবাসী। একাধিক প্রকল্প আটকে রয়েছে, এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাঙালি। তাহলে বাংলায় বিজেপি সরকার গঠন করলে কি সেই প্রকল্পগুলির সুবিধা পাবেন বঙ্গবাসী? এবার সেটা সময় বলবে। তবে তার আগে দেখে নেওয়া যাক বিজেপি বাংলায় এলে কোন কোন প্রকল্পগুলির সুবিধা পেতে পারেন আপনি। অন্নপূর্ণা ভান্ডার বা বিনামূল্যে মহিলাদের বাসে যাতায়াতের পাশাপাশি আর কোন কোন গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন রাজ্যের মহিলা থেকে শুরু করে সকলে, চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে আসছে আয়ুষ্মান ভারত। কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাংলায় খুব শীঘ্রই চালু হতে চলেছে। এই প্রকল্পের অধীনে পরিবারগুলি প্রতি বছর ৫ লক্ষ টাকার সুরক্ষা পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বিজেপির সদর দপ্তরে তার বিজয় ভাষণে অবশেষে এই প্রকল্পটি বাংলায় আনার ঘোষণা করেন। তিনি বলেন, বাংলায় মহিলারা এখন একটি নিরাপদ পরিবেশ পাবেন, যুবকরা কর্মসংস্থান পাবেন। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে সবুজ সংকেত দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রচুর মানুষ বাংলায় রয়েছেন যাদের বাড়ি নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করা হলেও পশ্চিমবঙ্গে বহু দিন ধরে স্থগিত পড়ে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। যদিও পশ্চিমবঙ্গে এই প্রকল্পের প্রায় ৭৫% কাজ সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রের ৪৫.৬ লক্ষ বাড়ির লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি পৌঁছেছে, তবুও প্রকল্পকে কেন্দ্র করে বারবার উঠেছে দুর্নীতির অভিযোগ। এই প্রকল্প গ্রামীণ ও শহুরে উভয় ক্ষেত্রেই দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, বাংলার মৎস্যজীবীরা এই প্রকল্পে অনেক সুবিধা পাবে। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে আর্থিক সহায়তা, বীমা এবং আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হবে মৎস্যজীবীদের। চলে আসা যাক জল জীবন মিশনের কথা নিয়ে। পশ্চিমবঙ্গে জল জীবন মিশনের আওতায় আসবেন বহু মানুষ। ২০২৫ সালের ১৫ই ডিসেম্বর পর্যন্ত গ্রামীণ পরিবারের ৫৬.৪৬% অর্থাৎ ১.৭৫ কোটি পরিবারের মধ্যে প্রায় ৯৯.০৯ লক্ষ ট্যাপের জলের সংযোগের আওতায় এসেছে। প্রস্তাব জমা দেওয়া এবং নথিপত্র তৈরিতে বিলম্বের কারণে রাজ্যে ২০১৯-২০ এবং ২০২৩-২৪ সালের মধ্যে কেন্দ্র কর্তৃক বরাদ্দ ২৪,৬৪৫ কোটি টাকার মাত্র প্রায় ৫৩% ব্যবহার করা হয়েছে। সংসদে এমনই তথ্য দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
পিএম শ্রী স্কুল বাংলায় স্থগিত এই প্রকল্প কেন্দ্র সরকারের মডেল স্কুলগুলিতে চালু করা হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষাগত পরিকাঠামোর উন্নতির জন্যই এই বিশেষ প্রকল্প উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, কারিগর ও শিল্পীদের সহায়তার লক্ষ্যে পিএম বিশ্বকর্মা যোজনা চালু হবে পশ্চিমবঙ্গ রাজ্যে। এই প্রকল্পের আওতায় থাকবেন দক্ষ শ্রমিকেরা, যেমন তাঁতি, কুমোর, কামার, যারা আগে এই সুবিধার বাইরে ছিলেন। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হবে। গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে কেন্দ্রে চালু করেছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ করলে মহিলাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে যায়। এই প্রকল্পও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গর্ভাবস্থায় সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি কমানো। কত টাকা পাওয়া যাবে এই স্কিমে, চলুন জেনে নেওয়া যাক। এই প্রকল্পে প্রথম সন্তানের ক্ষেত্রে 5,000 টাকা দেওয়া হয় গর্ভবতী মহিলাকে। সাধারণত 2 কিস্তিতে এই অর্থ প্রদান করা হয়। প্রথম কিস্তির ক্ষেত্রে গর্ভাবস্থা নথিভুক্তকরণ ও নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর 3,000 টাকা পাওয়া যায়। দ্বিতীয় কিস্তি সন্তানের জন্ম নিবন্ধন ও প্রাথমিক টিকাকরণ সম্পন্নের পর 2,000 টাকা। এছাড়া দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যদি কন্যা সন্তান জন্মায় তাহলে অতিরিক্ত 6,000 টাকা এককালীন সহায়তা দেওয়া হয়। ফলে মোট 11,000 টাকা পর্যন্ত পেতে পারেন সেই মা। এই সুবিধা কাদের দেওয়া হবে? এই প্রকল্পে আবেদন করতে হলে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আবেদনকারীর বয়স অন্তত 19 বছর হতে হবে। গর্ভাবস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। আধার নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে। নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণ সুসম্পন্ন করতে হবে। সরকারি বা আধা সরকারি স্থায়ী কর্মচারী বা কিছু নির্দিষ্ট শ্রেণীর মহিলারা এই সুবিধার বাইরে থাকতে পারবেন। আবেদন কিভাবে করবেন? আবেদন করা যায় অনলাইন এবং অফলাইন দুভাবেই। অনলাইন পদ্ধতির ক্ষেত্রে সরকারি পোর্টালে গিয়ে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন সম্পূর্ণ করতে হয়। এই আবেদনের পদ্ধতি যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। অফলাইন পদ্ধতির ক্ষেত্রে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে ফর্ম পূরণ করে জমা দেওয়া যায়। সেখানকার কর্মীরা প্রয়োজনীয় সহায়তা করে থাকেন। এক্ষেত্রে কোন কোন নথি লাগবে দেখে নেওয়া যাক। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মাতৃ ও শিশু সুরক্ষা কার্ড, সন্তানের জন্ম সার্টিফিকেট ইত্যাদি। কেন গুরুত্বপূর্ণ এই প্রকল্প? গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারের মহিলাদের জন্য এই আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় অনেক সময়ই পুষ্টির অভাব ও চিকিৎসার খরচ বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই প্রকল্পের মাধ্যমে সেই আর্থিক চাপ কিছুটা লাঘব হয় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রতি সচেতনতা বাড়ে মানুষের। সরকারের তরফে জানানো হয়েছে সমস্ত অর্থ সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ফলে স্বচ্ছতা বজায় থাকে এই পদ্ধতিতে। এই বিষয়ে আপনার মতামত বা অন্য কিছু জানার থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি এই ভিডিও গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করে দিন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন।